আসলে অনেক সময় 37 রান কিন্তু অনেক সময় কাল হয়ে যায়। যদি বল ভালো হয়, ফিল্ডিং ভালো হয়, সেক্ষেত্রে কিন্তু কাল হয়ে যায়। কিন্তু ওখানে রয়েছে অভিজ্ঞ সৈনিক জাহাঙ্গীর, অভিজ্ঞ সৈনিক রয়েছে সাইদ, হ্যাঁ, মামুন রয়েছে। দেখা যাক। তারপরেও সালাউদ্দিন প্রথম বলটি কিন্তু হয়ে গেল, সে বল থেকে কোনো রান কিন্তু পেলেন না। হ্যাঁ, সালাউদ্দিন ডান হাতে বল করে থাকেন, আলতো হবে ব্যাটিং করলেন এবং কিন্তু পাঠিয়ে দিয়ে 4-4টি রান কিন্তু আদায় করে নিলেন। ভারী সুন্দর ব্যাটিং বলবো। ও গ্লোরিয়াস গ্লোরিয়াস ব্যাটিং বাই প্রভাষক সাইদ। পরের বল সালাউদ্দিন ঠুকে দিয়ে মিস আন্ডারস্ট্যান্ডিং, দ্যাট ইজ নো। 4 হয়ে গেল। একে তো কাটা ঘা, তাতে আবার নুনের ছিটা। যাই হোক, খেলা কিন্তু ভালো টাইট এবং ফিট করে বোলিং করতে হবে, টাইট ফিট করে। 4 হয়ে গেছে তো, ওই সাইডে থাকবে, ব্যাটিং যে করেছিল সেখানে থাকবে। এখানে হ্যাঁ, ইংল্যান্ডের কথা মনে আছে তো? ও যে ইংল্যান্ড বিশ্বকাপ, ঠিক এইরকম একটা কেলেঙ্কারি হয়েছিল কিন্তু। যাই হোক, কালী অঞ্চল দিয়ে আরো 4টি রান কিন্তু আদায় করে নিলেন সাইদ। যে 2 অভিজ্ঞ রয়েছে, আমরা জানি যে তাদের মধ্যে, তাদের ঝুলিতে রয়েছে অনেক অভিজ্ঞতা। হ্যাঁ, জাহাঙ্গীরের যেমন রয়েছে, তেমনি প্রভাষক সাইদের কিন্তু রয়েছে। সেই ঝুলি থেকে একটি একটি করে অভিজ্ঞতা তারা কিন্তু খালাস করছে, আর ওই হাড়তার বুকে কিন্তু দাগ বসিয়ে দিচ্ছে। যাই হোক, পরের বল সালাউদ্দিন ডান হাতে বল করে থাকেন, বল করবেন সাইদের বিরুদ্ধে। এবার কিন্তু কাজটি হলো না, অফ স্টাম্পের অনেকটা বাইরে, এটা আননেসেসারি বলবো, শর্ট। শামীম সেক্ষেত্রে ফিল্ডার ছিল, কোনো রান হলো না। পরের বল এবার কিন্তু কাজটি হয়ে গেল, ক্লিন বোল্ড, অর্থাৎ মিডল হিট অফ দ্য মিডল স্টাম্প, আউট। সুভাষ, আপনি কিন্তু একটু আগেই কিন্তু বলছিলেন খেলার শুরু থেকে যে 37 রান কিন্তু অনেক সময় কাল হয়ে দাঁড়াতে পারে। তবুও আমি বলবো ক্রিকেট কিন্তু অনিশ্চয়তার খেলা। এর কিন্তু একেবারে শেষ বল কিন্তু না সমাপ্তি হওয়া পর্যন্ত কিন্তু একেবারে বুক ফুলিয়ে কিছু বলা যায় না। সিরাজুল ভাই ঠিকই বলেছ। পরের বল ময়নুর, এবার কিন্তু একেবারে কপি বুক ফ্যাশনের মতো খেলেছিলেন, অর্থাৎ ব্যাট এবং প্যাডের মধ্যে যে ফাঁক রাখেনি ওই জাহাঙ্গীর। অসাধারণ ব্যাটিং করে থাকেন, অনবদ্য ব্যাটিং করেছিলেন। প্রথম ইনিংসে 51 রানের একটি চকচকে ঝকঝকে পরিশোধিত ইনিংস কিন্তু খেলেছিলেন। তিনি ব্যাটিং করবেন এখন ওই স্ট্রাইক প্রান্তে জাহাঙ্গীর মাইনুলের বিরুদ্ধে। এবার কিন্তু ফিল্ডারের নাম আমরা এখনো জানতে পারিনি, কিন্তু ফিল্ডিং করলে কি হবে, কাজটি করেছিল ওই লাল ম্যান, রেড ম্যান, কিন্তু ওখানে কিন্তু সেই তাকে কিন্তু 4 হয়ে গেছে, 5 হয়ে গেল রান, অর্থাৎ খেসারত দ্বিতীয় হলো। আমি বলছিলাম না, চার হবে। দলীয় রান সংখ্যা যে দাঁড়ালো 16। ব্যাটিং এর থেকে রান হবে, যেহেতু জাহাঙ্গীর ব্যাটিং করেছিল। হ্যাঁ, যাই হোক, ভাগ্য দুর্ভাগ্যের পরিণত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ওই হাড়তা ক্রিকেট দলের খেলোয়াড়দের মধ্যে ফিল্ডিং হয়েছিল ভালো, শেষ রক্ষা করতে পারেনি। এবার কিন্তু দেখো কাল সাপের মতো দংশন করলো, অর্থাৎ একজন যে বাড়ির যে গার্জিয়ান শূন্য হয়ে গেল, আর একজন বাড়ির গার্জিয়ান যখন শূন্য হয়ে যায় সুভাষ, সেই বাড়িতে কিন্তু নড়বড়ে হয়ে যায়।
হ্যাঁ, আসলে তাই সেই সংসারে যখন গার্জেন মানে সংকটে পড়ে যায় তখন কিন্তু সেই সংসারটাকে কিন্তু একেবারে ওই যেমন ওই তরি যেমন সাগরের মাঝখানে হাবুডুবু খায়, ঠিক তদ্রুপ সেই সংসারের হাল কিন্তু সেই হাবুডুবু অবস্থায় কিন্তু গঠন ফলন হয় সিরাজুল ভাই। ঠিকই বলেছ, সেই এই মুহূর্তে কিছুটা হলেও কিন্তু মানে চাপের মধ্যে রয়ে গেছে গরুহাট। কারণ যদিও তাদের টার্গেট কিন্তু বেশি না, তারপরেও কিন্তু দুটি উইকেট পড়ে গেছে, অর্থাৎ ঘরের যে ভিত সেটা নড়বড়ে হয়ে গেছে। সেই ভিতকে আরো সুরক্ষিত করতে হলে মামুনকে কিছু করতে হবে, সাকিবকে কিছু করতে হবে। সেই হাল ধরতে পারবে সাকিব, পারবে কি মামুন? দেখা যাক। ওদিকে কিন্তু খুব ধার দিচ্ছে, শান দিচ্ছে, অস্ত্রে যে শান দেওয়া হয় সেই শান দিচ্ছে মাইনুর, দলীয় অধিনায়ক। দেখা যাক। ও গ্রিন বল হয়ে গেল। অর্থাৎ সেই হাল যে কথা বলছিলাম না, মাইনুল অস্ত্রে ধার দিচ্ছিল, শান দিচ্ছিল, সেই শান দেওয়া অস্ত্র কিন্তু আঘাত আনছে তাদের বুকে, আর সেই আঘাতে কিন্তু রক্ত ঝরছে, আর রক্ত কিন্তু অ্যান্টিবায়োটিক দিচ্ছে তারা, আর মলম দিচ্ছে, কিন্তু সেই ঘা কিন্তু সেরে উঠছে, আবার ঘটনা সারতে না সারতে আবারও কিন্তু আঘাত আনছে। দেখা যাক পরবর্তী ব্যাটসম্যান কে। নিলয় এসেই কিন্তু সেটিং ব্যাটসম্যানের মতো কাজটি করলো, অর্থাৎ আশার প্রদীপ কিন্তু জ্বালিয়ে রেখেছে নিলয়। ভারী সুন্দর বল হয়ে গেল মাইনুলের। এই মুহূর্তে টান উত্তেজনা, এই গভীর রাতে কিন্তু আমাদের কমেন্ট্রি দিতেও কিন্তু ভালো লাগছে, আর যে দর্শকগুলো রয়েছে তাদের কিন্তু মন প্রাণ ভরে যাচ্ছে। দলীয় রান সংখ্যা 20, এখনো রান 17 রান করতে হবে জয়লাভ করতে হলে। হাতে আছে কয়েকটি উইকেট, দুটি সম্ভবত। আর বল সেই মামুন কিন্তু হাল ধরেছে সংসারের, সেই নড়বড়ে সংসার এই মুহূর্তে সাজানোর চেষ্টা করছে মামুন। কি হলো? হ্যাঁ, নড়বড়ে সংসার সাজানোর চেষ্টা করছে মামুন। দেখা যাক। ফিল্ডিং, অসাধারণ ফিল্ডিং মাইনুর, দলীয় অধিনায়ক। আসলে দলের কান্ডারি বলবো, কেন দলের অধিনায়ক হয়, বিপদে হাল ধরে। হোয়াইট 4, তার মানে অনেকটা পথ এগিয়ে গেল ওই গরুহাট। দলীয় রান সংখ্যা যে দাঁড়ালো 30, আর মাত্র 7টি রান করতে পারলেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবে। অর্থাৎ সমুদ্রের যে উত্তাল তরঙ্গের মধ্যে হাবুডুবু খাচ্ছিল, সেই উত্তাল তরঙ্গ থেকে কিন্তু সমুদ্রের কিনারায় কিন্তু যাওয়ার চেষ্টা করছে। আর এই হাল কিন্তু ধরেছে এই মুহূর্তে মাঝি হিসাবে কে? মামুন। সেই হাল ধরে রেখেছেন, শক্ত হাতে হাল ধরে রেখেছেন, নন স্ট্রাইকে দাঁড়িয়ে থাকা ব্যাটসম্যান নিলয়। সেই নিলয় কিন্তু ব্যাটিং করবে, অর্থাৎ আর 3টি ওভার রয়েছে সম্ভবত। 18 বল থেকে 7টি রান করতে হবে এই মুহূর্তে। টান উত্তেজনা। আরেকটি বল হয়ে গেল মাইনুলের। 17 বল 7টি রান, হাতে আছে 2টি উইকেট। একেবারে চমৎকার এই মুহূর্তে বোলিং করছে মাইনুল। কোন রিস্ক নিচ্ছেন না নিলয়, অর্থাৎ মাত্র 2টি উইকেট যখন তখন পড়ে যেতে পারে, এই জন্য
তাদের কাজটা কিন্তু লাকি ফোর বলবো, ইনসাইডেজ হয়ে গেল, ব্যাটের একেবারে কানায় লেগে চলে গেল মাঠের বাইরে। আরো 4টি রান। আর মাত্র 3টি রান করতে পারলেই সেই লক্ষ্যে পৌঁছে যাবে। আস্তে আস্তে করে সেই জয়ের যে স্বাদ, সেই স্বাদ কিন্তু পেতে শুরু করেছে ইতিমধ্যে ওই নিলয় বাহিনী। সাথে সাথে কি হলো, একটি ওভারের পরিবর্তন হলো। কত ওভার শেষ হলো? 4টি ওভার শেষ হলো। আর মাত্র 2টি ওভার রয়েছে, অর্থাৎ 12টি বল 3টি রান। অর্থাৎ जीतने के लिए और 12 गेंद बाकी है और जीतने के लिए 3 रन है। जीतने के लिए 3 रन দরকার। যাই হোক, সেই হাল কিন্তু ধরে রেখেছে মাহবুব। দেখা যাক, হাল ধরে রেখেছেন শক্ত হাতে এবং সেই হাল দেখো জয় হয়ে গেল। অর্থাৎ সমুদ্রের কিনারায় কিন্তু পৌঁছে গেল মামুন বাহিনী। অর্থাৎ ফাইনালে যে টিকিট, সেই টিকিট সংগ্রহ করলো ওই সাইদ বাহিনী, সেই জাহাঙ্গীর বাহিনী। একটু নড়বড়ে দেখো সুভাষ, সাইদ পড়ে গিয়েছিল, তারপর ওই পড়ে গিয়েছিল জাহাঙ্গীর, কিন্তু শক্ত হাতে হাল ধরেছিল মামুন। ম্যান অফ দ্য ম্যাচ আমাদের সাইদ 4টি উইকেট দখল করেছিল। কি 4টি উইকেট মানে তো 100 রান, সুতরাং তাকেই তো দিতে হবে। অর্থাৎ যে সংক্ষিপ্ত পরিসরে সেক্ষেত্রে দাবিদার সাইদকে আসার জন্য অনুরোধ করছে প্রভাষক সাইদ। এর পরের ম্যাচ তাদেরকে ধোবাডাঙ্গা যুব সংঘের কিংস 11 সখীপুর সিএসআর চৌধুরীপুর। অর্থাৎ এই মুহূর্তে দ্বিতীয় সেমিফাইনাল খেলা হবে, যার একদিকে অংশগ্রহণ করবে কিংস 11 সখীপুর, অন্যদিকে চৌধুরীপুর সিএসআর। দুই দলের অধিনায়ককে দৃষ্টি আকর্ষণ করব, আপনারা মাঠের মধ্যে নেমে পড়ুন। আর সাইদকে এখানে আসার জন্য অনুরোধ করতে সাইদ। আর এই টুর্নামেন্টে ম্যান অফ দ্য ম্যাচ, প্রতিটি খেলার ম্যান অফ দ্য ম্যাচ ঘোষণা দিয়েছে হাফিজুর রহমান। ম্যান অফ দ্য সিরিজ রাজীব হোসেন রাজীব। ফাইনাল খেলার ম্যান অফ দ্য ম্যাচ মনিরুল ইসলাম। আমরা দেখতে পাচ্ছি মঞ্জুরুল ইসলাম, তিনি কিন্তু পুরস্কারটি হাতে তুলে দিচ্ছেন। প্রভাষক সাইদ, হ্যাঁ সাইদ, দল তো গভীর খাদে পড়ে গিয়েছিল এক সময়। সেই বান্দরবনে যে খাদ থাকে, সেই খাদের কিনারায় কিন্তু পড়ে গেছিল। ওই মামুন কিন্তু সেই খাদের কিনারা থেকে হাত ধরে টেনে তুললো। আমি বলবো, যদিও তুমি 4টি উইকেট পেয়েছো, আমরা তোমাকে দিচ্ছি, তো মামুনকে কি বলবে এই মুহূর্তে? অ্যাকচুয়ালি আপনারা সবাই জানেন এবং আমরা জানি, ক্রিকেট খেলা বিশেষ করে 6 জনের খেলা হচ্ছে, তো উইকেট খুব সীমিত। 1-2 উইকেট গেলে যে কোনো টিম একটু প্রেশারে পড়তে পারে। তো সেখান থেকে সত্যি কথা বলতে একটু প্রেশারেই ছিলাম, হাতে 1টা উইকেট ছিল। তো সেখান থেকে মামুন, নিলয় তারা দায়িত্বশীল ব্যাটিংয়ের কারণে ম্যাচটা আমরা সহজে জিততে পারছি। এজন্য আমার টিমমেট মামুন এবং নিলয়কে অসংখ্য ধন্যবাদ। আমরা তো দেখেছি যে পার্কে যে টুর্নামেন্ট হয়েছিল, তোমরা তো জয়লাভ করেছিলে, চ্যাম্পিয়ন হয়েছিলে, এবং শেখপাড়া যে মিনি টুর্নামেন্ট হয়েছিল ওখানেও জয়লাভ করেছিল তোমরা। তো এই যে পাঁচপোতা এখানে টুর্নামেন্ট হচ্ছে, এখানে কি জয় পাবে এবং কতটা আত্মবিশ্বাসী? আসলে ভাই সত্যি কথা বলতে কি, যে মিনি নাইট ক্রিকেট টুর্নামেন্ট যেগুলো হয়, মজা করে খেলতে আসি, জাস্ট ভালো খেলার চেষ্টা করি। অবশ্যই খেলতে আসি মজা করতে, বাট জেতার জন্য খেলি। খেলা সবসময় সিরিয়াসলি জেতার জন্য খেলি, সেটা আজকেও জেতার জন্য খেলবো। যদি আমরা ভালো খেলতে পারি তাহলে আমরা চ্যাম্পিয়ন হব ইনশাআল্লাহ। অনেক অনেক ধন্যবাদ তোমাকে, ধন্যবাদ। থ্যাংক ইউ ভাই, তোমাকেও ধন্যবাদ। সুপ্রিয় শ্রোতা ও দর্শক মণ্ডলী, শুরু হতে যাচ্ছে আমাদের দ্বিতীয় সেমিফাইনাল। দ্বিতীয় সেমিফাইনাল খেলা। আর এই দ্বিতীয় সেমিফাইনাল খেলায় একদিকে অংশগ্রহণ করবে কিংস 11 সখীপুর, অপরদিকে জোর প্রতিদ্বন্দ্বিতা করবে সিএসআর চৌধুরীপুর, যেটা বলা হয়ে থাকে। আমরা দেখতে পাচ্ছি দুই দলের অধিনায়ক তারা মাঠের মধ্যে প্রবেশ করেছে। শাহাদাত স্যার রয়েছে দলীয় অধিনায়ক, অন্যদিকে কিংস 11 পক্ষে
দলীয় অধিনায়ক, তিনিও প্রবেশ করেছেন। যাই হোক, আমরা এখনো নাম জানতে পারিনি। যারা এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন, এখনো মধ্যরাত চলছে, আপনাদের সকলকে আমাদের পক্ষ থেকে জানাচ্ছি অভিনন্দন। আমরা দেখতে পাচ্ছি সেলিম খান, তিনি রয়েছেন আমাদের সাথে, ধন্যবাদ সেলিম। রকুনুজ্জামান রয়েছেন, ধন্যবাদ রকুনুজ্জামান, তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আরো অসংখ্য বন্ধু আমরা দেখতে পাচ্ছি। কোথায় খেলা হচ্ছে বলছে, এখানে অন্ধকার পথের পথিক, তিনি বলছেন কোথায় খেলা হচ্ছে। আসলে আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, এটা হচ্ছে 3 নম্বর সখীপুর 4 নম্বর ওয়ার্ড, যেটা বলা হয়ে থাকে পাঁচপোতা যে মোড়, সেখানে খেলা হচ্ছে মিনি ক্রিকেট টুর্নামেন্ট। এখানে দেবহাটা থানা, সাতক্ষীরা জেলা। এবং আমরা দেখতে পাচ্ছি আলী হাসান, তিনি আমাদের সাথে রয়েছেন, ধন্যবাদ আলী হাসান ভাই। শাহিনুর ইসলাম রয়েছেন, আমরা দেখতে পাচ্ছি। আরো অসংখ্য বন্ধু যে যেখানে থেকে আমাদেরকে দেখছেন, সকলকে জানাচ্ছি অভিনন্দন। সাইদ আহমেদ, তিনি আমাদের রয়েছেন আমাদের সাথে। সাইদ প্রফেসর, তিনি রয়েছেন। ইসলাম, হ্যাঁ,